গত 20শে এপ্রিল কলকাতা গৌড়ীয় মঠ বাগবাজারে অনুষ্ঠিত হয়ে গেল পুণ্যশ্লোকা রানী অহল্যাবাই হোলকরের শতবর্ষ উদযাপন। সেখানে উপস্থিত ছিলেন ডক্টর শরৎ রেণুজি, অখিল ভারতীয় বৌদ্ধিক প্রমুখ, রাষ্ট্রসেবিকা সমিতি, অ্যাডভোকেট মহামায়া চ্যাটার্জি, অলি ব্যানার্জি, প্রবাজিকা আপ্ত কাম প্রাণা মাতাজি, আদ্যাপীঠ, শ্রীমতী সুতপা বসাক ভর ইত্যাদি আরও অনেকে। তারা তাদের মতামত ব্যক্ত করলেন এবং রানী অহল্যাবাই সম্পর্কে অনেক মূল্যবান কথা আমরা জানতে পারলাম। এই অনুষ্ঠানটি শুনলে আপনারা জানতে পারবেন কেমন করে আপ্তকাম প্রাণা মাতাজি বলছেন যে বেনারসের যে শিবলিঙ্গ কিভাবে পেয়েছিলেন রানী অহল্যাবাই হোলকার। তো আসুন শুনে নিই। চলে যাচ্ছি মূল পর্বে। আজকের এই আলোচনা সভার প্রথম বক্তা মাননীয় ডক্টর অলি ব্যানার্জিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। এবং বাতাস, এই পঞ্চতত্ত্বকে জানাই প্রণাম। আর প্রতিটি মানুষের মধ্যে যে ব্রহ্ম উপস্থিত আছে এখানে উপস্থিত এবং সমস্ত পৃথিবীর যে মানুষ, তাই সেই ব্রহ্মকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা অহল্যাবাই হোলকার এই নামটিকে শুনেছি অনেকবার। পুণ্যশ্লোকা, লোকমাতা, রাজমাতা। অহল্যাবাই হোলকারের যে রাজত্বকাল, সেই রাজত্বকালকে বলা হয় রামের যে রাজ্যকাল, সেই রাজ্যকালের সঙ্গে তুলনা করা হয়। বলা হয় রাম রাজ্য, মানে আধুনিক রামরাজ্য বলা হয় অহল্যাবাই হোলকারের রাজত্বকালকে। স্বামীকে হারানোর পরেও সঙ্গে শ্বশুরমশাই ছিলেন, যার ছত্রছায়ায় উনি রাজত্ব চালানোর শিক্ষাটা নিয়েছিলেন। কিন্তু কিছুদিন বাদে তিনিও মারা যান, তারপরে তার ছেলেও মারা যান। তখন উনি একা একদম। এবার এই একা অহল্যাবাই হোলকারকে দেখে ওনারই রাজত্বের একজন চন্দ্রচূড় নামে এক ভদ্রলোক, তিনি রাঘবা বলে একজন পেশোয়াকে বলেন, যে পেশোয়ারাই মূলত তখন এই রাজ্য চালনটা কন্ট্রোল। আমি স্পেসিফিকলি এই জাস্ট 3 মিনিট কথা বলবার জন্য আমি দিল্লি থেকে এসেছি, আপনাদের সবার সাথে সাথ দেওয়ার জন্য এবং আনন্দ করবার জন্য, এই শুধু এই আধ ঘন্টার জন্য। বাট যেটা আমরা জানতে পারলাম খুব সুন্দরভাবে, যে কিভাবে রামরাজ্যের সাথে উনি কম্পেয়ার করলেন অনেদি, এবং বললেন যে কিভাবে বিনা সম্পর্ক নষ্ট করে, উইদাউট ব্লাড লস করে কিভাবে সম্পর্ক গ্রহণ করে রানী অহল্যাবাই কিভাবে এগিয়ে যেতেন। এটাতে আমার মনে হয় সব থেকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সব থেকে ভালো স্টেটমেন্ট আমার মনে পড়ে, সেটা হচ্ছে when the mind is without fear and the head is held high, when knowledge is free। মানে যেখানে এটা আমাদের জন্য এখন সব থেকে বড় প্রয়োজন, প্রতিটা মহিলার জন্য সব থেকে বড় প্রয়োজন। when the mind is without fear, যেখানে আমাদের মন যেন কোনোভাবে ভয় না পায়। আমি রাস্তায় যাই, আমি ভয় পাবো না। আমি কর্মস্থানে যাই, আমি ভয় পাবো না। আমি এখানে বসে এসেছি, আমি পারমিশন পাইনি হাজবেন্ডের থেকে, মানিয়ে নেব, ভয় পাবো না। নিজেদেরকে অপমানিত বোধ করব না, সেই কর্ম আমরা করব না। and when knowledge is free, যেখানে জ্ঞান যেন ফ্রি হয়, আমরা যেন আমাদের উইজডম, আমাদের জ্ঞান, আমরা যেটা ইনকালকেট করছি, ইনভাইট করছি, যেটা আমরা শিক্ষা গ্রহণ করছি, সেটা যেন প্রতিটা মুহূর্তে সবাইকে দিই। সুপ্রিম কোর্ট প্র্যাকটিস থেকে আমার যা জ্ঞান আমি পাই, সেটা যাতে আমি ফিরত সমাজকে দিতে পারি, সেটার জন্য আমি যাই। আমি কিন্তু জাস্ট একটা সিম্পল অনারেরিয়াম নিয়ে চলে আসি, আমি ওখানে কিন্তু কোনো অর্থের জন্য যাই না, রাইট? তো সেইভাবেই আমাদের কিন্তু সমাজের সাথে যখন চলতে হবে, কি সমাজ থেকে সবসময় ফিরত পাচ্ছি, কি ব্যক্তি আমাকে কি ফিরত দিতে পারছে, সেটা না ভেবে সমাজের জন্য কিন্তু আমাদেরকে চলতে জানতে হবে, শিখতে জানতে হবে। আজকে আমাদের সমাজে যে পলিটিক্যাল সিনারিও, সেখানে মানুষ প্রচন্ডই সেলফিশ হয়ে গেছে। একটা আমরা ভাবি না, আমরা ভাবি আরে ঠিক আছে দেখা যাবে, আরে ঠিক আছে হয়ে যাবে, আগে নিজেরটা তো করে নি। এই ধারণাটা আমাদেরকে একটু বদলাতে হবে। এটা আপনি, উনি যেভাবে ধর্মকে রক্ষা করেছিলেন, দেখুন ঘাট বানিয়েছেন, মন্দির স্থাপনা করেছেন। ধর্ম রক্ষিতা রক্ষিতা। আপনি ধর্মকে রক্ষা করবেন তো ধর্ম আপনাকে রক্ষা করবে, আপনি ধর্মকে রক্ষা করবেন না, আপনাকে ধর্ম রক্ষা করবে না। এটা বাঁচিয়ে নেক্সট জেনারেশনস এর ব্যাপারে ভেবে আমাদেরকে চলতে হবে। শুধু এয়ার কন্ডিশন রুমে ভেতরে ঢুকলাম, বসলাম, এখানে কয়েকটা লেকচার দিলাম, তারপরে চলে গেলাম, এরকম করলে হবে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা আমাদেরকে দেখতে হবে। এক হচ্ছে
আমাদের নিজেদের সমাজের সাথে চলতে চলতে সমাজকে কি ফেরত দিয়ে যেতে চাই সেটা আমাদেরকে দেখতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে কর্মক্ষেত্রে আমাদের দক্ষতা বাড়াতে হবে। যেখানে কেউ যদি 12 ঘন্টা খাটে আমি 16 ঘন্টা খাটবো, কেউ 16 ঘন্টা খাটলে আমি 18 ঘন্টা খাটবো, কিন্তু আমি নিজেকে প্রুভ করব। আমি এটা বেনিফিট নেব না যে আমি শুধু একজন মহিলা, আমি এটা বেনিফিট নেবো যে আমার দক্ষতা আছে। থার্ড হচ্ছে যেখানে আমাদের সব জায়গায় আমাদের উইংস স্প্রেড করতে হবে, যেখানে পলিটিক্যাল হোক, সোশ্যাল হোক, কালচারাল হোক, স্পিরিচুয়ালি হোক, কোনো জায়গায় আমরা আমাদের ছাপ হারাবো না, সেখানে ছাপ তুলে রাখবো। আমাদের ফোর্থ জিনিস হচ্ছে যেখানে আমাদেরকে অ্যাবসলিউট কারেজের সাথে, মানে একদম উইদাউট নির্ভয় আমাদেরকে বাঁচতে হবে, আমাদের মাথা উঁচু করে বাঁচতে হবে, এবং যা নলেজ গেইন করছি, যা আমরা ইনকালকেট করছি, ইনভাইট করছি, সেটা যেন সবাইকে আমরা ফেরত দিয়ে যেতে পারি। जब से मैं इस धरा पर आई हूँ, मुझे यहाँ पर माँ दक्षिणेश्वर के दर्शन मैंने किए हैं। उनकी छवि, स्वामी विवेकानंद, अनेक क्रांतिकारियों की पदचाप, रविन्द्रनाथ ठाकुर जी के साहित्य के भी स्वर मेरे कानों में गूंज रहे हैं। ऐसी धरती, जिस धरती से ब्रिटिश सत्ता के प्रति विरोध के स्वर फूटे, उस धरती पर जन्म लेने वाले आप सभी बंधु भगिनियों को श्री धाम वृंदावन निवासी में प्रणाम। भारत के सांस्कृतिक केंद्र समय समय पर बदलते रहे हैं, और इसलिए उन्होंने सबसे पहले निर्णय किया कि मैं अपनी राजधानी इंदौर से लेकर के महिष्मती यानी महेश्वर बनाऊंगी, नर्मदा के किनारे बनाऊंगी। और उस नगरी का जीर्णोद्धार करने के लिए उसने उनका अध्ययन किया, दर्शन किया, क्या क्या था पहले महिष्मती नगरी में, इतिहास का अवलोकन किया। इतिहास में क्या है, यानी हमारी जो भारतीय चिंतन की जो परंपरा है, उस चिंतन की परंपरा में कौन सा अमृत है, उस अमृत का उसने पान किया। गीता में लिखा है कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन, ये भी उसने शास्त्रों के अध्ययन में पढ़ा था। कर्म पर ही हमारा अधिकार है, इसके अतिरिक्त दूसरा हमारा कोई अधिकार नहीं है। तो जितने भी वहां पर जीर्ण शीर्ण मंदिर थे, सारे मंदिरों का नव निर्माण कराया गया। महिष्मती नगरी का सांस्कृतिक सौंदर्य फिर से उन्होंने जो है खड़ा किया। दूर दूर से व्यापारी बुलाए, जैसा पहले बता चुके हैं, उस महिष्मती नगरी में बसाए गए। वह ज्ञान का केंद्र थी। उस ज्ञान के केंद्र में अनेक लोगों को, वहां पर विद्वत जनों को, अनेक मतलब साधु संतों को वहां पर लोकमाता देवी अहल्याबाई एक মহিষী নারী, তার কথা আমরা শুনছি বিভিন্ন দিক থেকে, তার প্রশাসনিক দিক, তার পবিত্রতা করেছেন যে তিনি মায়ার বন্ধনটি কেটে দেবেন। আর শিব প্রতিজ্ঞা করেছেন তিনি সেখানে তারক ব্রহ্ম মন্ত্র কানে বলে দেবেন, আর তাতেই সকল জীবের মুক্তি হয়ে যাবে, যাদের ওখানে শরীর ত্যাগ হবে। সেইখানে কোনো শিবলিঙ্গ, শিব পূজার কোনো ব্যবস্থা থাকবে না। স্বয়ং বাবা বিশ্বনাথ দেবী অহল্যাবাইকে দর্শন দিলেন, দিয়ে তিনি নির্দেশ দিলেন, তুমি নর্মদায় ডুব দাও, স্নান করো, সেখানেই তুমি আমার লিঙ্গ পাবে। দেবী অহল্যাবাই তাই করলেন, তিনি নর্মদায় ডুব দিলেন, তার হাতে এসে শিবলিঙ্গ স্থান পেল। সেই শিবলিঙ্গই হচ্ছে আজকে কাশী বিশ্বনাথ, যা আমরা পূজা করি। সেই কাশী বিশ্বনাথ মানে তিনি স্বয়ং বিশ্বনাথ সেখানে বিরাজ করছেন।